একটি জাহাজ আরেকটি জাহাজকে ধাক্কা দিচ্ছে। এটি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার একটি দৃশ্য। স্থানীয় সময় সোমবার ভোরে সূর্যের আলো ফোটার আগেই সংঘর্ষে জড়ায় চীন ও ফিলিপাইনের জাহাজ। এ নিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে চীনা কোস্টগার্ডের মুখপাত্র গান উই, যেখানে ফিলিপাইনের দুই কোস্টগার্ড জাহাজ বেআইনিভাবে সাবিনা শোলের জলসীমায় প্রবেশ করে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দুদেশের মধ্যে অস্থায়ী চুক্তি লঙ্ঘন করে ম্যানিলা পরিস্থিতি উস্কে দিচ্ছে বলেও দাবি তার। Philippine Coast Guard vessels BRP Bagakay আজ সকালে ফিলিপাইন কোস্টগার্ড আমাদের জাহাজে আক্রমণ করেছে। তারা যদি এরকম উস্কানিমূলক কাজ আরও করেন, আমরা কিছুতেই বসে থাকব না। অবশ্যই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে ফিলিপাইনকে। তবে এবারই প্রথম নয়। কিছুদিন পরপরই বিতর্কিত এই অঞ্চলের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের কোস্টগার্ড। মাঝে মধ্যেই দুদেশের জাহাজের মধ্যে জল কামান দিয়েও চলে যুদ্ধ। প্রতিবারই এর জন্য ম্যালিনা বেইজিংকে দোষারোপ করলেও এবার অনেকটাই নীরব ভূমিকা পালন করছে তারা। তবে সংঘর্ষে দুই জাহাজই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এ নৌপথে বার্ষিক $3 ট্রিলিয়ন নৌ বাণিজ্য হয়ে থাকে। তবে এই নৌপথে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মালিকানা রয়েছে। শুরু থেকেই অঞ্চলকে নিজেদের দাবি করে আসছে শি প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Chinese militia base. Accordance with international and Philippine national laws. 1,200 You are within Philippine Exclusive Economic Zone. In accordance with international and Philippine national laws, we are proceeding according to our planned route.